একটি কলম এ টাকায় কিনে A% লাভে 96 টাকায় বিক্রি করা হলো। এ এর মান নির্ণয় করো। তাহলে এখানে কলমটি এ টাকায় কেনা হয়েছে, তাহলে কলমটির ক্রয় মূল্য হচ্ছে এ টাকা, আর লাভ রাখা হয়েছে A%। তাহলে A% লাভ মানে 100 টাকায় এ টাকা লাভ। তাহলে 96 টাকায় বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য 96 টাকা, তাহলে এর মান কত? তাহলে কলমের ক্রয় মূল্য এ টাকা, এ টাকায় কিনে A% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের সাথে যদি আমরা লাভ, যেটুকু লাভ হয়েছে সেইটুকু যোগ করি, তাহলে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এখানে এ টাকা, তার সাথে আমরা যোগ করব এ টাকার A%, তার মানে এই যে, তাহলে এইটা, তাহলে এখান থেকে এ প্লাস এই যে এ গুণ A% মানে এ এর 100, তাহলে এখানে এ আছে, আর এখান থেকে হচ্ছে এ স্কোয়ার তলায় 100। তাহলে এই দুটো যদি আমি হিসেব করি, তাহলে তলায় 100 হবে, উপরে 100A প্লাস স্কোয়ার, এত টাকা। এগুলো সবই টাকা ছিল। তাহলে এই যে আমরা বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য পেলাম এই যে এত টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটা এখানে বলে দিয়েছে অঙ্কে, এই যে 96 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা প্রশ্নানুসারে বলে লিখব, প্রশ্নানুসারে এই টাকাটা, তাহলে 100A প্লাস এ স্কোয়ার তলায় 100, এটা সমান সমান 96। তাহলে দেখি এর মান বেরোয় কিনা। তাহলে কোনাকুনি গুণ করে দিলাম, হিসেব করা যাচ্ছে না, এদিক ওদিক হিসেব করা যখন না যায় তখন কোনাকুনি গুণ করে দিতে হয়। তাহলে 96 দুটো শূন্য, এখানে স্কোয়ারটা আগে লিখছি, এই প্লাস 100 এটা পরে লিখলাম, আর এই 9600 এদিকে মাইনাস হয়ে এলো, সমান সমান 0। তাহলে এইবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এই পুরোটার। সেক্ষেত্রে আমরা এই মধ্যপদকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই যে 9600 এটাকে ভেঙে এর উৎপাদককে নিয়ে আমরা 100 বানাবো, এবং সেই হিসেবে 100কে ভাঙলে মধ্যপদ বিশ্লেষণ হয়ে যাবে। এই যে 9600 আছে, এই 9600কে যদি আমরা ভাঙি তাহলে 160 আর 60 পাবো, কারণ এই যে 160 আর 60কে যদি আমরা গুণ করি, তাহলে 6 16 96, আর এই দুটো শূন্য, তাহলে 9600 হয়। তাহলে আমরা এই 100-র জায়গায় কি লিখব? যে 160 বিয়োগ 60, তার মানে 100, A মাইনাস 9600 সমান সমান 0। তাহলে এ স্কোয়ার প্লাস 160A মাইনাস 60A মাইনাস 9600 সমান সমান 0।
পরের লাইনে হলো এ, এই দুটোর মধ্যে এ কমন নেবো, তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে 160, আর এখান থেকে কমন নেবো -60, তাহলে এখানে এ মাইনাসে মাইনাসে প্লাস 160 সমান সমান 0। পরের লাইনে এই দুটো কমন পাচ্ছি, এ প্লাস 160, আর যদি কমন নিই তাহলে এটাতে থাকবে এ আর এটাতে থাকবে -60 সমান সমান 0। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। তাহলে এটা সমান সমান 0 যদি হয় তাহলে এইটা আলাদা করে 0, এটাও আলাদা করে 0 হয়। তার মানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে দুটো রাশির গুণফল সমান সমান যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা করে 0 হয়। তাহলে এ প্লাস 160 সমান সমান 0, আর একটা হবে এ মাইনাস 60 সমান সমান 0। তাহলে এর থেকে আমরা এর মান পাই কিনা দেখি। এ সমান সমান 160কে ওদিকে নিয়ে গেলে -160 হবে, তাহলে এর মান পেয়ে গেলাম। এখানেও এর মান পাবো, -60কে ওদিকে নিয়ে গেলে 60 হবে। তাহলে আমরা দুটো মান পেলাম। তাহলে এক্ষেত্রে এটা ঋণাত্মক মান এসেছে আর এটা ধনাত্মক মান এসেছে। ঋণাত্মক মান উত্তর হবে না, তাহলে আমাদের উত্তর হবে এইটা 60। তাহলে বলা ছিল যে এ টাকায় কেনা হয়েছিল, এই যে কলমের ক্রয় মূল্য এ টাকা, তাহলে আমরা কলমের ক্রয় মূল্য কত পেলাম, 60 টাকা। তাহলে অতএব কলমের ক্রয় মূল্য 60 টাকা। তাহলে এর মান কত হলো, আমাদের কিন্তু কলমের ক্রয় মূল্য এটা কিন্তু প্রশ্নে চায়নি, আমাদেরকে বলেছিল যে এ এর মান কত। তাহলে এ এর মান হচ্ছে 60, এটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে উত্তর।